নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব নিরামিষ আলুর চটপটা মুখরোচক একটি রেসিপি, যা আপনারা অনায়াসে নিরামিষের দিনে রুটি পরোটার সাথে বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এই রেসিপি হয়তো অনেকে ট্রাই করেছেন, আবার হয়তো অনেকেই ট্রাই করেননি। একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখুন। নিরামিষের দিনে কিন্তু বারবার ইচ্ছে করবে এই আলুর রেসিপিটাই বানাতে, এতটাই সুস্বাদু খেতে হয় আর বেশ অন্যরকম একটা রেসিপি। তাই চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য প্রথমেই কিন্তু আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য বেশ খানিকটা পরিমাণ কোরানো নারকেল নিয়েছি। নারকেলটা একটু বেশি পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু তরকারির যে পেস্ট, মশলার যে পেস্টটা, সেটা কিন্তু বেশিরভাগটা নারকেল দিয়েই তৈরি হবে। এরপর এখানে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ পাকা তেঁতুল। তেঁতুলটাও একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই তরকারির মধ্যে কোনোভাবে টক দই বা টমেটোর ব্যবহার হবে না, টকটা পুরোপুরি হবে কিন্তু তেঁতুলের জন্য। এরপরে হাফ চামচের মতো দিয়েছি গোটা ধনে। গোটা ধনেটা শুকনো খোলায় আপনারা চাইলে ড্রাই রোস্ট করে নিতে পারেন, আমি কিন্তু এখানে কাঁচাটাই ব্যবহার করেছি। এরপরে বেশ সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে খুব সুন্দর করে একটা থকথকে পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেতে। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। অতি অবশ্যই করে রেসিপিটা সর্ষের তেলেই করবেন, সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে করলে কিন্তু এই রেসিপির টেস্টটা অনেকটা বেশি ভালো হয়। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ আমি কিন্তু আলুগুলো ভেজে আলাদা করে তুলে রাখবো না, এর মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হবে এই তেলের মধ্যে, সেই জন্য তেলটা একেবারে আমি বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে একটা আলুকে 4 টুকরো করেছি। 4 টুকরো করেছি তার একটাই কারণ, লম্বাটে করে কেটেছি সেই জন্য 4 টুকরো করেছি। ছোট করে কাটলে আলুর তরকারিটা ভালো লাগে না দেখতে, যেহেতু শুধু আলুর তরকারি, সেই জন্য একটু লম্বাটে করে কেটেছি যাতে করে দেখতে ভালো লাগে। আর যেহেতু আলুর সাইজগুলো একটু বড়, সেই জন্য কিন্তু রান্নাটা হতে একটু সময় লাগবে। সেই জন্য আমরা কি করব, বারে বারে ঢাকা দিয়ে কিন্তু আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নেব, যাতে খুব ভালো করে ভাজাও হয়ে যায়, সেই দিকেও খেয়াল রাখতে হবে। আলুটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমরা এখানে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট 5 হাতে সময় নিয়ে। বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই, কারণ এর মধ্যে আমরা নুন আর হলুদটা একেবারে দিয়ে দেবো। তাতে করে কী হবে, নুনটা দিয়ে দিলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেই জন্য আলুটা ভাজার সময় অতি অবশ্যই করে নুনটা দিয়ে দেবেন, তাতে করে রান্নাটা হতে বেশি সময় লাগবে না। এরপরে আমি এখানে পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। নুন আর হলুদটাও খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব, যাতে করে আলুটার সাথে নুন আর হলুদটা খুব ভালো করে মেশানো হয়ে যায়। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আলুটা কিন্তু অনেকটাই মোটামুটি ভাজা হয়েছে। আমি যে মিনিট 5 হাতে সময় নিয়ে আলুটা নাড়াচাড়া করেছিলাম, তাতে অনেকটাই কিন্তু আলুটার গাটা হালকা হালকা ভাজা হয়েই আসছে। এরপরে আমি নুন হলুদটা দিয়েও মিনিট 5 একটু নাড়াচাড়া করে নেব। তারপরে অতি অবশ্যই করে ঢাকা দিয়ে করবেন, তাতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাটা হতেও বেশি সময় লাগবে না। নাহলে আলুগুলো তো মেন ভাজাটা হতেই সময় লাগে বেশি। সেই জন্য আমি এখানে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে আমি এখানে 25 মিনিট মতো আলুটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। 25 মিনিট পর ঢাকা খুলে দেখুন কতটা সুন্দর করে কিন্তু আমাদের আলুটা ভাজা হয়ে গিয়েছে, একদম লালচে লালচে করে ভাজা হয়ে গিয়েছে। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। এর থেকে বেশি ভাজবার কোনো দরকার নেই, তার কারণ একটা বেশি ভাজতে গেলে আলু আবার ভেঙে যেতে পারে। সেই জন্য বেশি ভাজবেন না, তাতে করে আলুগুলো ভেঙে গেলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। সেই জন্য এর থেকে বেশি ভাজবার কোনো প্রয়োজন নেই। তারপরে আলুগুলো ভাজা হয়ে গেলে আলুটা আমি একটু সাইড করে নিয়েছি। মাঝখানে যে তেলটা জমেছে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ কালো সর্ষে এবং সামান্য পরিমাণ হিং দিয়েছি। দেওয়ার পরে কিন্তু কালো সর্ষে আর হিংয়ের সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে হিং আর কালো সর্ষের যে একটা ফ্লেভার আছে সেইটা তেলের মধ্যে খুব ভালোভাবে যাতে ছড়িয়ে পড়ে এবং আলুর মধ্যেও যাতে ভালোভাবে ছড়িয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি বলেছিলাম যে আমি আলুটা ভাজবো যখন একেবারেই একের মধ্যেই আমি এখানে তরকারিটা করে নেব, আলাদা করে আলুটা ভেজে তুলবো না। এতে করে কি হবে, আমাদের সময়টাও তাড়াতাড়ি বাঁচবে এবং রান্নাটাও বেশ খেতে ভালো লাগবে। আমার এখানে হিংটা কালো সর্ষেটা মেশানো হয়ে গিয়েছে আলুর মধ্যে। এরপরে আমি আপনাদেরকে আলু একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে আলুটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, তাতে করে আলুগুলো কিন্তু ভেঙে যেতে পারে। হিংটা কালো সর্ষেটা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট হাতে সময় নিয়ে আমি এখানে আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়েছি জিরের গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ব্যবহার করবেন। আমি এখানে লাল
লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি অনেকটাই পরিমাণে, কাঁচা লঙ্কার ওই জন্য আর ব্যবহার করিনি। কাঁচা লঙ্কার ব্যবহার করার এই তরকারিটাতে কোনো প্রয়োজন নেই, লাল লঙ্কার গুঁড়ো দিলেই যথেষ্ট। তারপরে লঙ্কার গুঁড়োটা আর জিরের গুঁড়োটা খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে, যাতে ভালো করে আলুটার সাথে মেশানো হয়ে যায়। গুঁড়ো মশলা বলতে এইগুলোই, এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলার ব্যবহার হবে না, আর কোনো গোটা গরম মশলার গুঁড়ো বা গোটা গরম মশলা দেওয়ারও প্রয়োজন নেই। এই তরকারিটা এমনি খেতে এত দুর্দান্ত লাগে যে কি বলবো। তারপরে আমরা নারকেল আর তেঁতুল আর গোটা ধনে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু দিয়ে দেবো। পেস্টটা অতি অবশ্যই করে একটু থকথকে গাঢ় করে বানাবেন, বেশি জল দেবেন না। আর এই তরকারিটা কিন্তু এমনিতেই মাখো মাখো হয়, ঝোল করতে যাবেন না, তাতে করে কিন্তু তরকারির টেস্টটা অনেকটা চলে যাবে। মাখো মাখো করবে, রুটি পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে, বিশেষত রুটির সাথে, গরম গরম রুটির সাথে আলুর তরকারি ভীষণ ভালো লাগে খেতে। যারা বাড়িতে এইভাবে বানিয়েছিলেন তারা জানেন কেমন লাগে তরকারিটা খেতে, যারা বানায়নি তারা আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করবো আপনাদের ভালো লাগবে। পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। দেখুন একদম কিন্তু ঘন হয়ে এসছে পেস্টটা, আর এইভাবে কিন্তু আলুর সাথে একদম খুব ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু গোটা ধনেটা রয়েছে। খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখবেন, তাতে করে নারকেল যে পেস্টটা রয়েছে সেটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না, সেই জন্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এইভাবে খুব ভালো করে যখন আমাদের আলুটার সাথে মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে, এই পর্যায়ে আমি কিন্তু সামান্য পরিমাণ জল দেব। বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, যেহেতু তরকারিটা মাখো মাখো হবে, সেই জন্য একদম অল্প পরিমাণে জল আমরা এখানে ব্যবহার করব। আর এখানে আমি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আলুটার সাথে মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। তাতে করে কি হবে, মশলাটাও আলুর সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এবং মশলাটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। সেই জন্য এখানে এর থেকে বেশি ভাজবার আর প্রয়োজন নেই। দেখুন একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে, আমাদের মশলাটা কিন্তু আলুর সাথে ভাজা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমরা এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, মানে মশলার মিক্সিং জার ধোয়া যে জলটা, আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম সেই জলটা এখানে দেব। অতি অবশ্যই করে সেই জলটাই ব্যবহার করবেন। নর্মাল জল চাইলে আপনারা যদি বেশি অ্যাড করতে চান ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে অল্প পরিমাণ জল দিয়েছি, যেহেতু তরকারিটা একদম গা মাখো মাখো হবে সেই কারণে। জলটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে এখানে আলুটার সাথে মিশিয়ে নেব, যাতে আলুর সাথে এবং মশলার সাথে জলটা খুব ভালোভাবে মেশানো হয়ে যায়। এইভাবেই কিন্তু আমাদের এই আলুর তরকারিটা একদম তৈরি হয়ে যাবে। জলটা দেওয়ার পরে মিনিট 5 হাতে সময় নিয়ে লো টু মিডিয়াম হিটে একটু ফুটিয়ে নেবেন। আর যেটুকু গ্রেভি দেখতে পাচ্ছেন সেই গ্রেভিটাও কিন্তু একেবারে টেনে যাবে, যেহেতু শুকনো হয়ে যাওয়ার পরে আলু জলটা টেনে নেবে, সেই কারণে এর থেকে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেশি জল দিলে কিন্তু ভালো লাগে না তরকারিটা খেতে, একদম ঘন ঘন হয়ে ফুটে আসবে। ঠিক সেই পর্যায়ে কিন্তু আমাদের রেসিপিটা একেবারে রেডি হয়ে যাবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকমই নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর আলুগুলো যেহেতু খুব বেশি করে ভাজেনি সেজন্য কিন্তু গোটা গোটাও রয়েছে। অতিরিক্ত ভাজা হয়ে গেলে এবং বেশি সেদ্ধ হয়ে গেলে আলু কিন্তু ঘেটে যায়, সেই কারণে চেষ্টা করবেন আলুটা যাতে একটু লালচে হয়ে যায়, কিন্তু বেশি আবার অতিরিক্ত ভাজা না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।